তো ফ্রেন্ডস, এই হচ্ছে সুইমিং পুল। এটা আমি ভেবেছিলাম প্রথমে এই ডামি টাইপ, মানে অরিজিনাল না, তারপর ভেতরে এখন দেখলাম এটা অ্যাকচুয়াল এয়ারক্রাফট। ব্যালকনিটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে বাইরেটা। এখান দিয়ে তুমি সব রকমের ভিউ দেখতে পাবে। হ্যালো ভিউয়ার্সরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তানিয়া, আমি রোহিত। আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। একটা রিসর্ট যেটার নাম হচ্ছে দ্য ক্রিক ক্লাব। তো এই রিসর্টের পুরো ট্যুরটা তোমাদের করে আমি দেখাবো, পুরো প্রপার্টিটা ট্যুর করে দেখাবো, ইনক্লুডিং রুম আর খাবার দাবারের কি প্রাইস আছে অ্যান্ড এভরিথিং তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে ক্রিক ক্লাবের এন্ট্রেন্স। তো চলো তোমাদের ঢোকাই, দেখি ভেতরটা কিরকম। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, অ্যান্ড ঢুকতেই রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে অফিস বা রিসেপশন যেটাই বলো। তো এটা হচ্ছে রিসেপশন, অ্যান্ড এদিকে তোমরা যদি দেখো তার ঠিক অপোজিটে এদিকে একটা বড় একটা ঝিল দেখতে পারবে, অ্যান্ড তার পাশাপাশি গায়ে গায়ে দেখো সব কটেজগুলো আছে। তোমাদের কুইকলি আমি একবার রিসেপশন এরিয়াটাও দেখিয়ে দিই। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এই বড় করে লেখা আছে ক্রিক, অ্যান্ড দিস ইজ রিসেপশন এরিয়া। আচ্ছা, এবার তোমাদেরকে আমি এদিকে দেখাই। এদিকে হচ্ছে ব্যাংকোয়েট হল, এটা হচ্ছে ব্যাংকোয়েট হল এইদিকে। হচ্ছে ব্যাংকোয়েট হল। ঠিক আছে, এখানে ফাংশন হয়। তো দেখতেই পাচ্ছ ব্যাংকোয়েট হলটা অনেকটা বড়। আর এখানে লাইট আছে, বাট লাইটটা জ্বালানো হয়নি যেহেতু দুপুরবেলা। তো এটা ভালো করে দেখে নাও। এটা হচ্ছে ক্লাব ঘাট জোন 1। তো বেসিক্যালি এখান থেকে বোটিং করানো হয়, বাট তোমাদেরকে আমি দেখাতে চাই এখানে এখন মনে হয় না বোটিং হয় বা হচ্ছে, কারণ কি অবস্থা দেখে নাও, পুরো জল ভরে আছে। তো এখন তো হচ্ছে না, দ্যাটস ফর শিওর, বাট মেবি ইন ফিউচার হতে পারে, বাট এখন হচ্ছে না। আচ্ছা, ব্রেকফাস্টে তোমাদেরকে দেখিয়ে দিই। আমি যেটা নিয়েছি হচ্ছে লুচি আর আলুর দম, যেটার প্রাইস নিয়েছে 100 টাকা। এটা আমি একাই নিয়েছি, রোহিত নেয়নি। তো তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। তোমাদেরকে 302 নাম্বার রুমটা দেখাই। এইখানে তোমরা সব রকমের ফ্যাসিলিটিসই পাবে, যেরকম বেড তো থাকবে, অবভিয়াসলি টিভি আছে এখানে। এটা পুরো এসি রুম, এখানে যতগুলো রুম আছে সব এসি রুম, ঠিক আছে। তো এখানে সব রকমেরই তুমি ফ্যাসিলিটিস পেয়ে যাবে। এবার আমরা তোমাদের ইয়েটা দেখিয়ে দিই, যাই হোক তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখে নাও ভালো করে, যথেষ্ট বড় ওয়াশরুমটা। এখানে বেসিন, সামনে সামনে একটা মিরর আছে, এইখানে লাইট আছে। হ্যাঁ, রাইট। তো দেখতেই পাচ্ছ ওয়াশরুমটা বেশ বড়, ঠিক আছে। তো আর এখানে মিরর আছে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় টেলিফোন লাইন আছে, তো টেলিফোনের থ্রু দিয়ে তোমরা কমিউনিকেট করে নিতে পারো। তোমাদের এবারে ব্যালকনিটা দেখাই। ব্যালকনিটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে বাইরেটা। এখান দিয়ে তুমি সব রকমের ভিউ দেখতে পাবে।
মনে হচ্ছে মানে কলকাতায় নেই, অবভিয়াসলি কলকাতার বাইরে আছি লাগছে। তো দেখতেই পাচ্ছ বাইরেটা, এটা হচ্ছে পুরো বাইরের সিনারিও। এবার তোমাদেরকে আমি রেস্টুরেন্ট এরিয়াটা এবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে বসে তোমরা খেতে পারবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তো চলো এবার তোমাদেরকে আমি ডিস্কো রুমটা আবার দেখাই। এবার তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ডিস্কো, যেখানে তোমরা সন্ধেবেলায় ডান্স করতে পারবে। এটা হচ্ছে ডিজে, এখানে ডিজে বসে, ঠিক আছে। ওটা হচ্ছে ডান্স ফ্লোর, এখানে সোফা আছে, যারা যারা মানে বসতে চাইবে বসবে, গান এনজয় করবে। আর যারা যারা ডান্স করতে চাইবে তারা, এটা হচ্ছে ডান্স ফ্লোর, এখানে ডান্স করবে। নেক্সট চলো আমরা উপরে যাই। আচ্ছা, এটা হচ্ছে আর একটা জায়গা যেখানে তোমরা বসে নিজেদের মতো আড্ডা মারতে পারবে, ঠিক আছে। প্লেসটা ভালো করে দেখে নাও। আচ্ছা, নিচটা দেখো, নিচটা দেখো। এখান থেকে যারা যারা ডান্স দেখতে চাও সবার এখান থেকে দেখতে পারবে। নেক্সট চলো যাই ব্যালকনিতে। এটা হচ্ছে ব্যালকনি, ঠিক আছে, দেখে নাও ভিউটা। আচ্ছা, এখানে এরকম স্পা অ্যান্ড বডি মাসাজ পার্লারও হচ্ছে, তা দেখতেই পাচ্ছ আন্ডার কনস্ট্রাকশন চলছে। তো এটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি ইনডোর গেম রুম অ্যান্ড মুভি হল, এটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে দেখতে। তো চলো, এখানে বলছে মুভি হলও আছে। তো চলো এই রুমটা দেখি। রুম মানে কি, গেমিং রুমটা একবার দেখি। তো এই হচ্ছে গেমিং রুম, অ্যান্ড আই গেস ওটা হচ্ছে মুভি থিয়েটার। তো ওটাও দেখবো। এটা হচ্ছে গেমিং রুম বেসিক্যালি। তো চলো, আই এম মোর কিন অ্যাবাউট মানে ওই মুভি থিয়েটারটা, কারণ কিরকম আমি দেখিনি আগে। তো চলো একবার দেখি এটা কিরকম। তো এই হচ্ছে দেখো, এটা মিনি হল বলতে পারো। উপরে প্রজেক্টর লাগানো আছে, দুটো এসি আছে, অ্যান্ড এই হচ্ছে স্ক্রিন, অ্যান্ড এখানে স্পিকার্স, উফার্স সব লাগানো আছে। তো এই জিনিসটা বেশ আমার ইউনিক লাগলো। আচ্ছা, এইদিকে সুইমিং পুলও আছে এখানে। তো সুইমিং পুলটা লেফট হ্যান্ড সাইডে আছে। তো চলো ওইদিকে যাওয়া যাক এবার। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ, যেরকম আগেই দেখালাম, কটেজগুলো দেখো পুরো একদম ঝিলের সাথে সাটিয়ে একদম। এনিওয়েজ চলো সুইমিং পুলের দিকে যাওয়া যাক। আচ্ছা, এই জায়গাগুলো দেখো, ছোট ছোট এমনি কটেজ আছে। তো এই কটেজগুলো তোমরা যদি নাও, ঠিক তার পাশে রুমটা পেয়ে তোমরা লন পাবে, ছোটখাটো লন, আর এখানে বাচ্চাদের জন্য পার্ক। অ্যান্ড ওই সোজা যদি তোমরা দেখতে পারো এখান থেকে, ওটা হচ্ছে সুইমিং পুল। তো চলো, এটা বললাম সুইমিং পুলের দিকে চলো। দেখো রুমটা পেয়ে তোমরা এদিকে এই পাখিও এভাবে রেখেছি খাঁচাতে করে, ওটাও দেখতে পারবে। এনিওয়েজ, এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম। এই দেখো, এটা এরম এয়ারক্রাফট রাখা আছে। এটা জাস্ট ফর শো, নাথিং এলস। এটা আমি ভেবেছিলাম প্রথমে এই ডামি টাইপ, মানে অরিজিনাল না। তারপর ভেতরে এখন দেখলাম এটা অ্যাকচুয়াল এয়ারক্রাফট। ভেতরে পার্টস এখন কিছু নেই, এটা ভেতরটা যেমন তোমাদের যদি দেখাই, বাট দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ান। তো ফ্রেন্ডস, এই হচ্ছে সুইমিং পুল। এই দেখো, এটা হচ্ছে সুইমিং পুল, বেশ বেশ বড় সুইমিং পুলটা। এ দেখো, এখানে যা দেখছি ওয়াটার পার্ক কামিং সুন লেখা, তার মানে এখানে ওয়াটার পার্কও খুব
খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো চলো আগে বাড়া যাক, দেখি আর কি আছে। একটা জিনিস আমি এখানে নোটিস করলাম, এখানে কিন্তু পুরো জায়গাটাই যদি দেখো, পুরো গ্রিনারি, পুরো মানে চারিদিকে। অ্যান্ড ওপারটা, এটা তো এই পারে আমরা এসছি, অ্যান্ড ওপারটা পুরো ঝিলে মানে পুরোটাই ঝিল দিয়ে, মানে ওই যে সোজা তোমরা দেখতে পাচ্ছ আই হোপ। তো এখানে যেটা বলছিলাম, এই সোজা চারিদিকে পুরো ঝিল দিয়ে আছে এটা, এই রিসোর্টটা। তো এই দেখো, বেশ মানে, আর এখানে আমি একটা জিনিস দেখলাম যে সারাক্ষণ আমি, এখন পুরো গরম কাল চলছে বাট সারাক্ষণ কিন্তু এখানে হাওয়া চলছে। আর হাওয়া চলার একটাই কারণ, আর মানে ঠান্ডা হাওয়া চলছে লিটারেলি, কারণ কি হাওয়া চলার একটাই কারণ, চারিদিকে তোমরা গাছ দেখতে পারবে এখানে। আর বড় এমনি টাইপের ওপেন স্পেস আছে, এখানে পুরো ঝিল আছে। যা গরম, ঘেমে কি অবস্থা হয়েছে দেখো। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলার জন্য আমি এসেছি, সেটা হচ্ছে এখানকার আমরা যে প্যাকেজে এসেছি সেটা হচ্ছে ডে আউট ইন প্যাকেজ। তো সেখানে পার হেড ইউ হ্যাভ টু স্পেন্ড মিনিমাম 500 রুপিস পার হেড, মানে আমরা যেহেতু দুজন এসেছি, তো আমাদেরকে 1000 রুপিস পেমেন্ট করতে হয়েছে। তো ওই ওই 1000 রুপিসে তোমরা খেতে পারবে খাবার দাবার, মানে মেনুতে যা আছে সেটা খেতে পারবে। অ্যান্ড আর ওই 1000 টাকা যদি উপরে যদি যায় তোমার খাওয়া দাওয়াটা, দেন আগেন ইউ হ্যাভ টু পে দ্য অ্যাডিশনাল অ্যামাউন্ট। আর বাকি 1000 টাকার মধ্যে খাওয়া দাওয়া ছাড়া বাকি তোমরা পুরো আহ, এই আহ, এই রিসর্টে তোমরা ঘুরতে পারবে। অ্যান্ড এগুলো যা 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 তোমাদের দেখালাম, যেমনি হলো এখানকার ইনডোর গেমসগুলো, এগুলো দেখলাম, সেগুলো খেলতে পারবে। বাট হ্যাঁ, মুভি যেটা হলটা দেখলাম সেটা অবভিয়াসলি আলাদা চার্জ। অ্যান্ড সুইমিং পুলে আওয়ারলি চার্জ হচ্ছে পার হেড 500 রুপিস। আচ্ছা, এবারে চলে আসি লাঞ্চে। লাঞ্চে ফার্স্টে আমরা নিয়েছি ক্রিমি স্যুপ, এটাকে বলে ক্রিমি চিকেন স্যুপ। ঠিক আছে, তারপরে আবার আসছে খাবার, তখন সেটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো নেক্সট আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, খেয়ে দেখছি, রিভিউতে বলছি কেমন হয়েছে। তোমাদেরকে এবার আমি একটা ব্রিফ রিভিউ দিতে চাই কুইকলি। তো প্রথমে অ্যাজ ইউজুয়াল আমি পজিটিভসগুলো বলবো, দেন নেগেটিভসে যাবো। তো ফার্স্ট আমি এখানে পজিটিভসগুলো বলতে চাই। তো ফার্স্ট পজিটিভ হচ্ছে লোকেশন। জোকার পরের স্টপেজই হচ্ছে পৈলান। তো পৈলান থেকে একটু ভেতরে গেলেই তোমরা এই রিসোর্টটা পাবে, তো খুব একটা দূর না। তো নাম্বার ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এদের যে এরিয়াটা আছে, এটা ম্যাসিভ বড় এরিয়া, খুব বড় এরিয়া নিয়ে করেছে। অ্যান্ড পুরো গ্রিনারি, একটা বড় ঝিল আছে। তো পরিবেশটা তোমরা ওখানে খুব ভালো পরিবেশ পাবে, তো তোমাদের ভালো লাগবে। থার্ড পয়েন্ট, যে খাবার দাবার খেলাম তোমাদের দেখালাম, সকালে যে ব্রেকফাস্ট আর তারপর দুপুরে যে লাঞ্চ, তো খাবার দাবারও ভালোই ছিল, টেস্ট ভালোই ছিল। আরেকটা ভালো লাগলো যে এদের হচ্ছে যে তোমাকে আগে যেটা মেনশন করেছি আমি, যে 1000 টাকা যে আমরা দিচ্ছি দুজনকার জন্য, সেটা কিন্তু তোমরা এই যে সেটা কিন্তু পুরো খাবারের জন্য ইউ আর পেইং। আলাদা করে তোমরা যে ঘুরছো, ঘুরছো বা এনজয় করছো পুরো প্রপার্টিটা, তোমরা ঘুরছো, এটার জন্য কিন্তু আলাদা করে তোমার চার্জ করছে না। তো দে আর ওনলি চার্জিং ফর দ্য ফুড। তো এটা একটা ভালো ব্যাপার। তো আর স্টাফও মোরালেস ভালোই। সুইমিং পুলটা দেখলে, সুইমিং পুলটা বেশ বড়। তো এইগুলো ছিল ওভারঅল ভালো। তো এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, নেগেটিভ পয়েন্ট বা নেগেটিভ সাইডসের দিকে যদি আসি, তাহলে আমার মেজর একটাই জিনিস লেগেছে, সেটা হচ্ছে এদের সার্ভিস প্রচণ্ড লেট। হ্যাঁ, মানে আমি জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি, সকালে এমনি ব্রেকফাস্ট আমরা নিয়েছি, তো ব্রেকফাস্টে অর্ডার দেওয়ার বোধহয় আধ ঘন্টা পর আমাদের কাছে, আধ ঘন্টা কি তারও অনেক পরে ব্রেকফাস্ট এসছে। জাস্ট লুচি আর তরকারি, তাও তো 1 প্লেট ছিল। এটা গেল। সেকেন্ড, যেটা আমরা লাঞ্চ যেটা অর্ডার করেছি, যেটা দেখালাম তোমাদেরকে আমি, সেইটা তো আসতে কতক্ষণ লেগেছে? 1 ঘন্টা এ- delay এক হয়েছে। এক ঘন্টা, 1 ঘন্টারও বেশি। আই হোপ 1 ঘন্টারও বেশি। ওইটা, ওটাও যদি আমরা যদি ছেড়ে দিই, একটা আমাদের জল শেষ হয়ে গেছিলো, তানিয়ার জল শেষ হয়ে গেছিলো, ও জল চেয়েছে একটু জল দিতে, সেটাও লাগিয়ে দিয়েছে, 15 থেকে 20 মিনিট লাগিয়েছে জল দিতে।
সো এইটা একটু আমার নেগেটিভ সাইড লাগলো। বাকি আর কিছু নেগেটিভ তো আর কিছু নেই, বাকি সবই ঠিকই লেগেছে, বাকি কোনো দিকে কোনো প্রবলেম নেই। তো এটাই ছিল ওভারঅল রিভিউ। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, তোমরা যদি এখানে রুম বুক করতে চাও, আমি রুমের প্রাইসিং গুলো বলিনি, কারণ কি দুটো কারণের জন্য, বেসিক্যালি একটা কারণের জন্য। কারণ কি দেখো, এখানে অনলাইন তোমরা যদি সার্চ করো, অনলাইনে প্রাইস আলাদা দেখবে, যেমনি Booking.com হলো, গোয়াইবিবি হলো, মেক মাই ট্রিপ হলো, XYZ অনেক আছে, ওখানে আলাদা তোমরা প্রাইস দেখবে। আর এখানে এসে যদি তোমরা করো বুক, সেখানে আলাদা প্রাইস দেখবে। তো এখানে এসে যদি করো, আমার রিসেপশনিস্টের সাথে কথা হলো, ওরা কিন্তু ডিসকাউন্ট দেয়। তো বেটার, নেগোসিয়েশন করতে পারবে। হ্যাঁ নেগোসিয়েশন করতে পারবে, আর একটু কি বলতো ডিসকাউন্ট তোমাদের দিয়ে দেবে, মানে অনলাইনে যা প্রাইস আছে তার থেকে এখানে তোমরা বেটার প্রাইস এক্সপেক্ট করতে পারো। তো আমি সাজেস্ট করবো, যদি তোমরা এখানে নাইট স্টে করতে চাও, দেন তোমরা একটা এখানে এসে কথা বলে বুক করো। তো বন্ধুরা, এবার যাওয়ার পালা। তো তোমাদের আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো বলো। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে এই ভিডিও রিলেটেড, আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও, আমি নিশ্চয়ই করে তার আনসার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও লাইক করো। বাই, টেক কেয়ার। বাই।